দারুণ মজার স্বাদের ফুলকপির কোরমা। কোরমা তো অনেকভাবে খেয়েছেন, এভাবে কখনো খেয়েছেন কিনা জানি না। তো এই রেসিপিটা আপনারা যদি এইভাবে করেন, ইনশাআল্লাহ আপনাদের খেতে অনেক ভালো লাগবে, অনেক টেস্টি মনে হবে। তো কীভাবে রান্না করলাম বা কীভাবে করলাম ফুলকপির কোরমাটা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। বড়, বড় ২ টা সাইজের ফুলকপি নিয়েছি। সেটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিলাম। তারপর এখানে মশলাটা রেডি করব। মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপর বাদাম। বাদামটা অবশ্যই লাগবে। এখানে ২ রকমের ৩ রকমের বাদাম দিতে পারেন। তো আমি শুধু চীনাবাদাম দিয়েছি। এই তো মশলাটা আমার ভালোভাবে পেস্ট হয়ে গেল। তো আর এই তো প্যানে আমি চড়ে দিলাম। তারপর তেল দিলাম। ঘিও দিতে পারেন আপনারা। ঘি দিলে সেন্টটা ভালো হয়। তো আমি ঘি দেইনি। তারপর পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজটা অবশ্যই বেশি লাগবে। কেননা পেঁয়াজ বেরেস্তাই হলো মেইন কোরমার জন্য। পেঁয়াজটা উঠায় রাখবো আমি। এই তো ভাজা হয়ে গেল আমার লাল, লাল করে। তারপর পেঁয়াজটা আমি উঠায় রাখি। তারপরে এই তো মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা দেওয়ার পর তারপরে এর মধ্যে লবণ দেবো সামান্য একটু। মশলাটা পরিমাণ মতোই একটু সামান্য একটু পানি দিলাম মশলাটাতে যাতে পুড়ে না যায়। রান্নাটা আমি রাতে করেছি এইজন্য একটু অন্ধকার মনে হচ্ছে। কিন্তু এই তো সুন্দরভাবে আমি কষে নিলাম। একটু তেলটা উপরে উঠে আসবে, তারপর কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো সেদ্ধ করা ফুলকপিগুলো। আমি ভালোভাবে কষে নিলাম। এই তো কষানো হয়ে যাচ্ছে। আমার সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলাটা মানে ফুলকপির মধ্যে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো দুধ। পুরোই দুধ দিয়ে দেবো। একদম কোনো পানি দেওয়া যাবে না, নাহলে কোরমাটা খেতে ভালো লাগবে না। তাই পুরো দুধ দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দুধের মধ্যে এটা সেদ্ধ করে নেব। এই তো আমার কোরমাটার দুধটা মানে দিয়ে দিলাম। দেওয়ার পর তো সামান্য কোরমাটা যখন একটু হয়ে আসবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম, বাটা গরম মশলা। তো এই তো দেওয়ার পর তারপর সামান্য একটু বেরেস্তা দিয়ে দেবো। তারপর নামানোর আগে আরেকটু আমি বেরেস্তা দেবো। আরও ১০-১৫ মিনিট হবে, তারপর আমি নামিয়ে ফেলবো। কোরমাটা খেতে দারুণ মজা। এই কোরমাটা এইভাবে রান্না করলে আপনারা ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন এভাবে কোরমাটা রান্না করার জন্য। তো এই তো নামানোর আগে আরেকটু মানে বেরেস্তা দিয়ে দিলাম। এই তো আমার কোরমাটা এখন রেডি। কোরমাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। তো দারুণ মজার স্বাদের কোরমা। তো এই কোরমাটা আমি রুটি দিয়ে বলেন, পোলাওয়ের সাথে বলেন, তারপর নান রুটির সাথে বলেন, খেতে দারুণ মজা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইবাদতের মধ্যে থাকবেন।